আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও সাইমন সাদিকের যত নকল সিনেমার তালিকা। প্রথমে আছে বাপ্পি চৌধুরীর 2012 সালের সিনেমা ভালোবাসার রং। এই সিনেমাটি নকল করা হয়েছে 2010 সালে তেলুগু সিনেমা ভাভা থেকে। 2013তে মুক্তি পায় সাইমনের পোরামন সিনেমাটি নকল করা হয়েছে 2010 সালের তেলুগু সিনেমা মাইনা থেকে। 2013তে আসে বাপ্পির অন্যরকম ভালোবাসা। এই সিনেমাটি নকল করা হয়েছে 2009 সালের তেলুগু সিনেমা মাস্কা থেকে। 2013তে সাইমনের আসে এর বেশি ভালোবাসা যায় না। এটি নকল করা হয়েছে 2008 সালের তেলুগু সিনেমা উতাসামগা থেকে। 2013তে মুক্তি পায় বাপ্পির জটিল প্রেম। এই সিনেমাটি পুরোপুরি নকল নয়, তবে এই সিনেমাটি বেশ কিছু সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে খুব নিয়ে সিনেমাটি গল্প বানানো হয়েছে। যেমন তার মধ্যে আছে 2008 সালের কৃষ্ণা সিনেমার কিছু থিম নেওয়া হয়েছে এবং আরও বেশ কিছু তামিল সিনেমা থেকে মিলে ঝুলিয়ে সিনেমাটি বানানো হয়েছে। 2014 সালে মুক্তি পায় সাইমনের তোমার কাছে ঋণী। এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে 1997 সালের বাংলা সিনেমা আম্মা থেকে। 2013তে বাপ্পির আসে রোমিও সিনেমাটির গল্প ধার করা হয়েছে 1957 সালের হিন্দি সিনেমা হিরো নাম্বার 1 থেকে। 2015তে আসে সাইমনের অ্যাকশন জেসমিন। এটি নকল করা হয়েছে 2006 সালের তেলুগু সিনেমা বিক্রমার্কুড়ু থেকে। পার্থক্য হচ্ছে বিক্রমার্কুড়ু হচ্ছে পুরুষ ভার্সন, অ্যাকশন জেসমিন হচ্ছে লেডিজ ভার্সন। 2013তে মুক্তি পায় প্রেম প্রেম পাগলামি। এই সিনেমাটি হুবহু নকল 2008 সালে তেলুগু সিনেমা কৃষ্ণার। 2015তে মুক্তি পায় সাইমনের ব্ল্যাক মানি। এটি নকল করা হয়েছে 2014 সালের তেলুগু সিনেমা পয়সা থেকে। 2013তে বাপ্পির তবুও ভালোবাসি। এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে 1958 সালে হিন্দি সিনেমা কিমাত থেকে। 2016তে মুক্তি পায় সাইমনের পুড়ে যায় মন। এটি 2003 সালের তেলুগু সিনেমা গাঙ্গোত্রীর নকল। 2013তে আসে বাপ্পির ইঞ্চি ইঞ্চি প্রেম। এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে 2005 সালের আমেরিকান সিনেমা পিজ্জা মাই হার্ট থেকে। 2016 সালে মুক্তি পায় চোখের দেখা। এটি 2010 সালের হিন্দি সিনেমা লাফাঙ্গে পারিন্দের নকল। 2014-এর বাপ্পির সিনেমা কি দারুণ দেখতে, এটা হুবহু নকল নয়, তবে প্রথম পার্টটির থিম নেওয়া হয়েছে 1986 সালে আমেরিকান সিনেমা সোল ম্যান থেকে, আর ক্লাইম্যাক্সটা ধার করা হয়েছে 2008 সালের বাংলা সিনেমা তুই যদি আমার হইতিরি থেকে। 2016তে মুক্তি পায় সাইমনের অজান্তে ভালোবাসা। সিনেমাটির গল্প ধার করা হয়েছে 1998 সালের তামিল সিনেমা আবাল ওয়ারুবালা থেকে। 2014 সালে মুক্তি পায় বাপ্পির দবির সাহেবের সংসার। এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে 1997 সালে হিন্দি সিনেমা দিওয়ানা মাস্তানা থেকে। 2017তে মুক্তি পায় সাইমন সাদিকের মায়াবিনী। এই সিনেমাটি 2011 সালের তামিল কমেডি হরর সিনেমা কাঞ্চনা এর নকল। 2014তে আসে বাপ্পির হানিমুন। এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে 2012 সালের তেলুগু সিনেমা রাচ্চা থেকে। 2017তে সাইমনের তুই আমার। এই সিনেমাটির মোটামুটি 80% ধার করা হয়েছে 2010 সালের মালায়ালাম সিনেমা বডিগার্ড থেকে। 2014তে মুক্তি পায় বাপ্পির আই ডোন্ট কেয়ার। এটি 2012 সালের তেলুগু সিনেমা রেভেল সহ বেশ কিছু সাউথ ইন্ডিয়ান সিনেমার নকল। 2017তে মুক্তি পায় সাইমন সাদিকের জান্নাত। সিনেমাটি কিভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল আমার মাথায় ঢোকে না, কারণ এই সিনেমাটি নকল গল্পের সিনেমা। এটি 2006 সালের হিন্দি সিনেমা ফানা এর নকল। 2014তে মুক্তি পায় বাপ্পির লাভ স্টেশন। এটি 2012 সালের তেলুগু সিনেমা ইশকের নকল। 2022-এ আসে সাইমনের লাইভ। সিনেমাটি হুবহু নকল নয়, তবে থিমটা নেওয়া হয়েছে 1969 সালের ফরাসি সিনেমা দ্য আনফেথফুল ওয়াইফ থেকে। 2014তে বাপ্পির সিনেমা মুক্তি পায় অনেক স্বাদের ময়না। এই সিনেমাটি বাংলাদেশের 1969 সালের ক্লাসিক সিনেমা ময়নামতি-এর অফিসিয়াল রিমেক। 2015তে মুক্তি পায় গুন্ডা দ্য টেররিস্ট। সিনেমাটি জঘন্যভাবে নকল করা হয়েছে 2014 সালের সারা জাগানো তেলুগু সিনেমা ইয়েভাদু থেকে। 15তে বাপ্পির মুক্তি পায় লাভার নাম্বার 1। এই সিনেমাটিও
খুব নিম্নমানের সিনেমা। 2003 সালে তেলুগু রাঘবেন্দ্র সিনেমার নকল। 2015-তে আসে বাপ্পির আজব প্রেম, এটি 2009 সালের তেলুগু সিনেমা আরিয়া 2 এর নকল। 2016 সালে মুক্তি পায় অনেক দামে কেনা, এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 1931 সালের ক্লাসিক আমেরিকান সিনেমা চার্লি চ্যাপলিনের সিটি লাইটস থেকে। 2016-তে মুক্তি পায় বাজে ছেলে দ্য লোফার, এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 2004 সালের তামিল সিনেমা মানমাদন থেকে। 2016-তে মুক্তি পায় ওয়ান ওয়ে, এই গল্প নেওয়া হয়েছে 1990 সালের আমেরিকান সিনেমা স্টেট অফ গ্রেস থেকে। 2016-তে মুক্তি পায় আমি তোমার হতে চাই, সিনেমাটির থিম নেওয়া হয়েছে 1999 সালের ব্রিটিশ সিনেমা এভরিবডি লাভস সানশাইন থেকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো পছন্দ থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এটা আমাদের কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।